একটু ছইরা মনে করেন প্যারিস ভিত্তিক না হইয়া একটু বাইরে গেলে মনে করেন বাসাটাও সে আয়ত্তে আনতে পারবে। তারপর সবকিছু ওদের কমিউনিটির সঙ্গে বা ফরাসির যে একটা ইয়ে আছে ওদের সঙ্গে আপনি মিলতে পারবেন বা ইয়ে করতে পারবেন, ওদের কালচার সম্বন্ধে আপনি জানলেন, ইয়ে করলেন। আপনি প্যারিস ভিত্তিক হইলে মনে করেন দেখা গেল কিন্তু আমরা বাংলাদেশের যে ইয়েটা এটাই থেকে যায়। এখানে সুবিধাটা হয়েছে গিয়া এখানে কোনো ঝামেলা নাই। আইসা খাইলা আরবি বা অন্যরা কোনো ঝামেলা করে না। কাস্টমার আছে, কিন্তু এইখানে মনে করেন সমস্যা কি, আপনারা প্রথমেই আইসা বলবে যে তুই এভাবে কাটবে, আপনি কাইটা দিলেন, কোনো কথা বলবে না, ইয়ে বলবে না, চলে যাবে। ওর পয়সা দিয়ে চলে যাবে, কোনো কোনো মনে করেন ঝামেলাও করবে না, বলে এদিক দিয়ে হয়েছে না এদিক দিয়ে হয়েছে না, এইগুলোর কোনো ইয়ে নেই। তখন দেখা গেছে কি এখানের স্থানীয় লোকরা ফোন কইরা পুলিশ আনাইছে। আমি বাসার থেকে আসতে আসতে পুলিশ আইয়া সব ইয়া টিয়া কইরা আমি খালি গিয়ে ওইখানে ইয়া করছি, শুধু বলছি আমার কি কি নাই, আর কোনো কিছু না। পুলিশ তারাই ফোন করে আইন না, তারাই সব চেক টেক কইরা কন্ট্রোল কইরা যে কি কি নিছে বা কোন ইয়া করছে, ক্যামেরা তারাই বাই করছে, ক্যামেরা থেকে ইয়া করছে। হ্যাঁ, আমরা দুই ভাই এখানে দোকানদারি করতেছি, কোনো অসুবিধা নাই, মোটামুটি ভালো। আমার বাসার সামনে আমার বাসার আসতে যাওয়া আসা করতে অসুবিধা, বিদায় আমি গেছি মেয়রের কাছে। তারপর মেয়র বললো তোর অসুবিধা হলে ঠিক আছে আমরা দেখতেছি। তারপর আমরা এখানে বাসা দিছি, মেয়ের বাসা, বাস আমি সুন্দরভাবে ইয়ে টিয়ে করতেছি। এখানে আছে বাঙালি কাস্টমার আছে, কিন্তু কম, অনেক কম। কিন্তু এখানে যে আছি আমরা বিদেশি কারিগর, ফ্রেঞ্চ কারিগর বা এই দেশের কারিগর কাস্টমার অনেক বেশি, এই দেশের অনেক কাস্টমার বেশি। তারপরে এখানে সুবিধাটা হয়েছে গিয়া এখানে কোনো ঝামেলা নাই। আইসা খাইলা আরবি বা অন্যরা কোনো ঝামেলা করে না, বা যে যেরকম ভাবে ইয়া করতে চাই তার মূল্যটা পরিশোধ করে সে সুন্দরভাবে চলে যায়। কিন্তু প্যারিসে বা 93-তে ওইটা না, রোজ অথবা সপ্তাহ এক দুইবার আসে, এরকমও কাস্টমার আসে সে ফ্রি কাটার জন্য আইসা বলবে কিরকম ভাবে কাটছেন, এটা কোনো কাটিং হইলো, এটা কোনো কাটিং হয়েছে না, ঝগড়া করে চলে যাবে। এখানে এখানে আজকা আমরা প্রায় 10 বছরে এরকম একটা কাস্টমারও পাই নাই যে এই অভদ্রভাবে চুল কাটটা বা পয়সা না দিয়ে চলে যায়। এখানে সবাই সবারে চিনে, কেউ ইয়া করে না। প্যারিস থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে বা এই জায়গার ঠিকানাটা কিভাবে পাইলেন? এই আমি স্টারবাকসে যখন কাজ করি ওইখানে থেকে আমি একটা পাকিস্তানি কারিগরের কাজ শিখাইছি, ও এখানে কাজ করতো। কাজ করার বিদায় এই দোকানটা বিক্রি করবে এবং আমার বলল যে ওই দোকানটা ভালো আছে, দেখতে পারো। এরপর আসলাম, আসিয়া পছন্দ হইলো, নিয়ে আসলাম। আর পেস্টে আসতে বেশি সময় লাগে না, 40 মিনিটের মতো লাগে। আর আমার বাসাতে আসতে 1 ঘন্টা 15 মিনিট লাগে। আছে মোটামুটি, খারাপ না। সেল পার ডে বাড়ি যে 350-400 টাকা আছে ভাড়া। ভাড়া 950 টাকা ভাড়া, আনুষঙ্গিক খরচা আছে, ইয়াটি আছে, দিয়ে আমরা খারাপ না। তখন দেখা গেছে কি এখানের স্থানীয় লোকরা ফোন কইরা পুলিশ আনাইছে। আমি বাসার থেকে আসতে আসতে পুলিশ আইয়া সব ইয়া টিয়া কইরা আমি খালি গিয়ে ওইখানে ইয়া করছি, শুধু বলছি আমার কি কি নাই, আর কোনো কিছু না। পুলিশ তারাই ফোন করে আইন না, তারাই সব চেক টেক কইরা কন্ট্রোল কইরা যে কি কি নিছে বা কোন ইয়া করছে, ক্যামেরা তারাই বাই করছে, ক্যামেরা থেকে ইয়া করছে কইরা। আমার দেখা গেছে কি এইটাই 93-তে গেলে আমি সারাদিন বসে থাকতে হইতো ইয়ার মধ্যে কমিসারিয়াত, যে আমার কেসটা নিত, মানুষ ফোন আইতো, ইয়া করতো। অথচ এই স্থানীয় লোক এবং স্থানীয় অ্যাডমিনিস্ট্রেটিভ খুব অ্যাক্টিভ। কাস্টমার আছে, কিন্তু এইখানে মনে করেন সমস্যা কি, আপনারা প্রথমেই আইসা বলবে যে তুই এভাবে কাটবে, আপনি কাইটা দিলেন, কোনো কথা বলবে না, ইয়ে বলবে না, চলে যাবে। ওর পয়সা দিয়ে চলে যাবে, কোনো কোনো মনে করেন ঝামেলাও করবে না, বলে এদিক দিয়ে হয়েছে না এদিক দিয়ে হয়েছে না, এইগুলোর কোনো ইয়ে নেই, আর শেষ। আরেকটা জিনিস কি, আপনি বাসা যখন জানবেন বা ইয়ে করবেন, সবকিছু আপনার কাছে ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যখন আপনার বাসা জানতেন না, কোনো কিছু জানতেন না বা পরিচিত হইতেন, আপনার অনেক ঝামেলা হইতে পারে।
অনেক জায়গার মধ্যে। সেই জন্য মনে করেন আমরা কমিউনিটি নর্মালি আমি মনে করি একটু ছইরা মনে করেন প্যারিস ভিত্তিক না হইয়া একটু বাইরে গেলে মনে করেন ভাষাটাও সে আয়ত্তে আনতে পারবে। তারপর সবকিছু ওদের কমিউনিটির সঙ্গে বা ফরাসির যে একটা আছে ওদের সঙ্গে আপনি মিলতে পারবেন বা করতে পারবেন, ওদের কালচার সম্বন্ধে আপনি জানলেন, করলেন। আপনি প্যারিস ভিত্তিক হইলে মনে করেন দেখা গেল কিন্তু আমরা বাংলাদেশের যে এটি থেকে যা ওরাই ওদের সঙ্গে আপনার দেখা গেল কিন্তু মিলামিশা বাঙালি, আমার কমিউনিটি, হেই কমিউনিটি, আমার এলাকার কমিউনিটি, এইগুলা চিন্তা করতে করতে দেখা গেল কিন্তু আমার মাথাই শেষ। কোনো কিছু আর আপনার এই দেশের কালচার সম্বন্ধে আপনি কোনো কিছু শিখার মতো আপনার ক্যাপাসিটি নেই, ভাষাই আপনি শিখতে পারতেন না। আপনি প্যারিসে যান, গিয়ে দেখেন বহুত মানুষ আছে 15 বছর 16 বছর 10 বছর মনে করেন এখনো পর্যন্ত কোনো কিছু জানে না, মনে করেন ভাষা সম্বন্ধে কোনো কিছু জানে না। আপনার যখন থাকতে হইব, খাইতে হইব, আপনার এটার প্রয়োজন। এই দেশের এটা আপনার প্রয়োজন যে আমার ভাষা জানতে হবে, বাচ্চা কাচ্চা আনতে হবে, খাইতে হবে, বলতে হবে, হসপিটালে গেলে আপনার বলতে হবে, স্কুলে গেলে আপনার বলতে হবে। এটাই মনে করেন আপনার পিছনে আপনি আবার যাইতে গেলেন আপনি আপনি আবার পিছনে আবার মনে করেন এই তারিখ লয়ে গেলেন, এইটা তো সম্ভব না সবসময়। সর্বশেষ মানে এখানে ভালো আছে? হ্যাঁ, আপনার খুব ভালো আছি, মোটামুটি ভালো আছি, কোনো ঝামেলা নাই, নাই। মনে করেন কাজ সারলেন, সেরা বাসায় গেলেন, গোসল করলেন, করলেন, খাওয়া দাওয়া করলেন, যাওই করলেন, শুয়ে গেলেন, তারপর সকালবেলা আবার ওইটা আসলেন, দোকান খুললেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।